বলা হয় আনন্দ যদি ভাগ করে নেওয়া হয় তা আরো বহুগুণ বেড়ে যায়। আর সেটা যদি পরিবারের মধ্যে ভাগ করে নেওয়া হয় তাহলে তো কথাই নেই। আর আমার পরিবার এই সহজ ভাষায় ধর্মকথা আপনারা বন্ধুরা, যেটা অলরেডি 1,00,000 গুণ শক্তিশালী হয়ে উঠেছে। ছোট ছোট পায়ে পথ চলা শুরু করে 1,00,000-এ পৌঁছেছে শুধুমাত্র আপনাদের ভালোবাসায়। আর এই বড় পরিবারকে, যেটা অলরেডি আরো বেড়ে চলেছে, সেই পরিবারকে এক বিশেষ বার্তা পাঠিয়ে আজকের এই স্পেশাল দিনটাকে আরো স্পেশাল করে তুলেছে ইউটিউব। বন্ধুরা, সেই স্পেশাল বার্তাটাই আপনাদের সাথে আজকে শেয়ার করে নেব। এই যে ইউটিউবের তরফ থেকে এই স্পেশাল চিঠিটা আমরা পেয়েছি, যেখানে সহজ ভাষায় ধর্মকথাকে তারা অভিনন্দন জানিয়েছে 1,00,000-এ পৌঁছাবার জন্য। আর তার সাথে একটা বিশেষ বার্তা এসছে, আপনারা বুঝতেই পারছেন, সিলভার প্লে বাটন। সহজ ভাষায় ধর্মকথা আচার্য ঋত্বিক চক্রবর্তীকে আমেরিকা থেকে যেটা পাঠানো হয়েছে। আর আমার এই পরিবারের সকল বন্ধুদের সাথে আমি এটা শেয়ার করে নিচ্ছি। বন্ধুরা, এটা যতটা আমার ততটা কিন্তু আপনাদেরও। তার কারণ আপনাদের ঐকান্তিক ভালোবাসা ছাড়া এই বিশেষ যে পুরস্কার বলতে পারি, রেকগনাইজেশন বলতে পারি, সেটা কিন্তু কখনোই আমাদের হাতে এসে পৌঁছাতে পারতো না। তাই এটা কিন্তু সহজ ভাষায় ধর্মকথার প্রত্যেক সদস্য বন্ধুর জন্যই। বন্ধুরা, এর সাথে আজকে স্পেশাল ভাবে কিছু মানুষের কথা একটু ছোট করে বলে নেব, যাদের কথা না বললেই নয়। বন্ধুরা, এই সহজ ভাষায় ধর্মকথা শুরু করার মেন উদ্দেশ্যই ছিল, যখন আপনারা দেখেছেন করোনা চলছিল, তখন যাতে করোনার মধ্যে মানুষ ধর্মকর্ম করতে পারে, অত্যন্ত সহজ উপায়ে দিনগুলোকে কাটিয়ে নিতে পারে, বিভিন্নভাবে নিজেরাই পুজো অর্চনা করতে পারে, সেই জন্য সেই উদ্দেশ্য নিয়ে কিন্তু সহজ ভাষা ধর্মকথা করোনা সময়কাল থেকে চলে আসছে। আর বন্ধুরা, ছোট ছোট পায়ে আজকে সেটা 1,00,000-এ পৌঁছেছে। এর জন্য যে মানুষটির কথা আমি অবশ্যই একটু বলতে চাই, সেটা হচ্ছে আমার মা। আমার মায়ের উদ্যোগেই কিন্তু সহজ ভাষা শুরু হয়েছিল। তার ভালোবাসা নিয়ে আমরা আজকে, তার আশীর্বাদ নিয়ে আজকে আমরা এই জায়গায় পৌঁছেছি। আর বারবার যে শুধুমাত্র আমাকে প্রত্যেকটা ভিডিওয় কাটাছেঁড়া করে গেছে যে এটা এইভাবে ভালো হতে, এইভাবে করিসনি কেন, এইরকম বলে গেছে, সে হচ্ছে আমার বাবা, আমার সব থেকে বড় সমালোচক এবং আমার শুভাকাঙ্ক্ষী। এবং ক্যামেরার পেছনে যে মানুষটি বারবার দাঁড়িয়েছে এবং আমাকে বিভিন্ন ভিডিওয় সহযোগিতা করেছে, সে হচ্ছে আমার সহধর্মিণী। এদের প্রত্যেকের কথা আজকে না বললেই কিন্তু নয়। এবং যে ছোট্ট সোনা আমার কোলে এসছে, আমার কন্যারত্ন, সে আসার পরে কিন্তু আমি আরো বেশি উদ্বুদ্ধ হয়েছিলাম। বন্ধুরা, তাদের প্রত্যেককেই কিন্তু আজকে আমার যথাযোগ্য জায়গায় ভালোবাসা এবং শ্রদ্ধা থাকলো। আর আপনাদেরকে একটাই বার্তা দেব, আপনাদেরকে একটাই প্রার্থনা করব, এইভাবেই আমার পাশে থাকুন, সহজ ভাষায় পাশে থাকুন এবং এই পরিবারকে অটুট রাখুন, আরো শক্তিশালী করে তুলুন, যাতে এইভাবে বিভিন্ন ধরনের সময়, তিথি, সময় নির্ঘণ্ট, টোটকা যেগুলো আমরা তুলে ধরি, সেগুলো আরো বেশি বেশি করে মানুষের কাছে পৌঁছতে পারে এবং মানুষ তার উপকার নিতে পারে। সহজ ভাষা ধর্মকথার মূল উদ্দেশ্যই কিন্তু হচ্ছে মানুষকে একটু রিলিফ দেওয়া, উপকার দেওয়া, আর কোনো জটিল বিষয় না তুলে ধরে সহজ বিষয় সহজভাবে বোধগম্য করা। তার কারণ আমাদের শাস্ত্র কিন্তু এতটাও জটিল না যে মানুষ বুঝতে পারবে না, শুধুমাত্র বোঝার ভুল ভ্রান্তি হয় এবং মানুষকে কিছু কুসংস্কারের মধ্যেও ঠেলে দেওয়া হয়, সেইগুলো যাতে না হয় তার জন্যই কিন্তু সহজ ভাষা ধর্মকথা সহজভাবে আমাদের ধর্মকে তুলে ধরার চেষ্টা করছে। পাশে থাকবেন, এইভাবেই ভালোবাসা দিয়ে রাখবেন। নমস্কার।